নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করেছি যে প্যান কার্ড আপনি কারেকশন করবেন কীভাবে। মানে প্যান কার্ডের মধ্যে আপনার যদি নাম ভুল থাকে, বাবার নাম ভুল থাকে, বা আপনার ডেট অফ বার্থ ভুল থাকে, বা আপনি ছবি চেঞ্জ করতে চাইছেন, বা আপনার সিগনেচার চেঞ্জ করতে চাইছেন, বা আপনার মোবাইল নম্বর যোগ করা নেই, ইমেল আইডি যোগ করা নেই, এগুলো আপনি সব কিছু করতে পারবেন প্যান কার্ড কারেকশানের মধ্য দিয়ে। তো এই প্যান কার্ড আপনি কীভাবে কারেকশান করবেন আমি আপনাদেরকে দেখাবো, পুরো স্টেপ বাই স্টেপ গাইড করে দেবো। আমি কথা দিচ্ছি 100% আপনি যদি এই ভিডিওতে দেখানো স্টেপগুলো যদি ফলো করে থাকেন, তো আপনি নিজেই আপনার মোবাইল দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং আপনার প্যান কার্ড সেই প্যান কার্ডটিকে কারেকশান করতে পারবেন। তো চলুন শুরু করছি ভিডিও। তো ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, তো ভিডিওটা যদি একটু আপনার হেল্পফুল বলে মনে হচ্ছে তো ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখুন, কেননা এরকম রিলেটেড ভিডিও আমি যখনই আপলোড করব তো সরাসরি আপনার কাছে চলে যাবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো গুগলে আমি এন্টার করলাম প্যান কার্ড অ্যাপ্লাই করতে চলে এসেছে প্যান কার্ড অ্যাপ্লিকেশন অনলাইন সার্ভিসেস.nsdl.com। তো এই অপশনটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে এসেছে এরকম লিঙ্ক। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে চলে আসতে পারবেন। তারপর দেখুন সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ, এটা করবো কি চেঞ্জেস অর কারেকশন ইন এক্সাইটিং প্যান ডাটা, 3 নম্বর অপশনটা, এই অপশনটা চুজ করবেন। তারপর কি রয়েছে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরিটা আপনাকে করতে হবে ইন্ডিভিজুয়াল, তো ইন্ডিভিজুয়ালটা আপনি করে নেবেন এখানটা থেকে। তারপর দেখুন বলেছে টাইটেল, তো অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন এখানটা শ্রী, শ্রীমতী বা কুমারী আপনার যেটা হবে সেটা আপনি চুজ করে নেবেন। তারপর বলেছে লাস্ট নেম বা সার নেম, মানে আপনার পদবি যেটা সেই পদবিটা আপনি এখানে এন্টার করবেন। তারপরে ফার্স্ট নেম, তো প্রথমে পদবি তারপরে ফার্স্ট নেম আপনি এখানে এন্টার করে দেবেন। তার মিডল নেম যদি থাকে মিডল নেম এখানটায় বসিয়ে দিবেন। তো আমার মিডল নেম নেই, আমি কি করব ডেট অফ বার্থ বসাবো। ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী বসাবেন, যদি আপনার ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে এখান থেকে কিন্তু ঠিক হয়ে যাবে। তো ডেট অফ বার্থটা এখানটা ঠিকঠাক করে বসাবেন, আধার কার্ডে যেটা রয়েছে সেটা বসাবেন এই ডেট অফ বার্থটা। তো ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। তো তারপরে রয়েছে ইমেল আইডি, তো এখানে একটা ভ্যালিড ইমেল আইডি বসাবেন, যে ইমেল আইডিতে আপনার যে কারেকশন হয়ে যাওয়া প্যান কার্ডটা কিন্তু আপনাকে পাঠাবে, পিডিএফ আকারে পাঠাবে। তো এইখানটা ভ্যালিড ইমেল আইডি এই জায়গায় বসিয়ে দিবেন। তো তারপরে মোবাইল নম্বর আপনাকে বসাতে হবে, যে মোবাইল নম্বরটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দিব, অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বরটা আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর দেখুন হোয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, এখানটা ইয়েস করবেন। তো আমি এখানটা ইয়েস করলাম। এরপরে আপনাকে প্যান কার্ডের নম্বরটা বসাতে হবে, যে প্যান কার্ড আপনি কারেকশন করবেন সেই প্যান কার্ডের নম্বরটা আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি এখানে প্যান কার্ডের নম্বরটা বসিয়ে দিলাম। তো তারপরে কি করব, এখানটা চেকবক্স দেখতে পাচ্ছেন, গ্রিন টিক করবেন। তারপরে নিচের দিকে দেখুন আই এম নট এর ওপর এটাকে ভ্যালিডেট করবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এরপর দেখুন আমার সামনে টোকেন নাম্বার জেনারেট হয়ে গেছে। এখান থেকে আমি কি করব কন্টিনিউ বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন প্রসেসটাকে কিন্তু আমি নেক্সট স্টেপে নিয়ে যাব। তো আমি কি করব কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম ইন্টারফেস ওপেন হলো। এই জায়গায় দেখতেই পাচ্ছেন যে 3টে অপশন শো হচ্ছে, সাবমিট ডিজিটালের থ্রু, ইকেওয়াইসি অ্যান্ড ইসাইন পেপারলেস। এটা করলে কিন্তু আপনার আধার কার্ডের তথ্য থেকে ডাইরেক্ট চলে আসবে, আপনার কোনো রকম সিগনেচার থাকবে না প্যান কার্ডে। আর প্যান কার্ডের ফটোটা আধার কার্ডের যে ফটোটা রয়েছে সেই ফটোটা ডাইরেক্ট চলে আসবে। তার চেয়ে বেটার কী হবে, সাবমিট স্ক্যান ইমেজেস থ্রু অ্যান্ড ইসাইন, সেকেন্ড অপশনটা, এই অপশনটা চুজ করবেন। এই অপশনটা চুজ করলে আপনি আপনার ইচ্ছে মতো সিগনেচার ফটো কিন্তু আপলোড করতে পারবেন। তো এই অপশনটা চুজ করবেন। তারপর দেখুন ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি, তো এটা হচ্ছে আপনার অফলাইনের জন্য লাস্টেরটা, এটা করার দরকার নেই। আপনাকে করতে হবে কি সাবমিট স্ক্যান ইমেজেস থ্রু ই সাইন, এই অপশনটা চুজ করলে আপনি আপনার ডকুমেন্টসটাকে আপলোড করতে পারবেন। তো এখানটা আমি কি করলাম সাবমিট স্ক্যান ইমেজেস থ্রু ই সাইন, এই অপশনটা চুজ করব। তারপর পেজটাকে আমি উপরের দিকে উঠাবো। তো উঠিয়ে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন তারপরে আধার কার্ডের নম্বর আপনাকে বসাতে হবে, শেষের 4টা সংখ্যা, লাস্ট 4 ডিজিট আপনাকে আধার কার্ডের সংখ্যা এই জায়গায় বসিয়ে দেবেন। আধার কার্ড দেখে ভালো করে এখানে আধার কার্ডের শেষের 4টা সংখ্যা এখানটায় বসিয়ে দেবেন। তো আমি এখানটায় আধার কার্ডের সংখ্যাটা বসিয়ে দিলাম, শেষের 4টা সংখ্যা আমি এখানটায় বসিয়ে দেবো। তো তারপর পেজটাকে কী করবেন উপরের দিকে ওঠাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানটা দেখুন নেম অ্যাজ পার আধার রয়েছে, আপনার নামটা আপনাকে এই জায়গায় এন্টার করতে হবে। তো আপনার নাম আপনি এখানটায় এন্টার করে দেবেন, আধার কার্ড অনুযায়ী যে নাম রয়েছে সেই নাম আপনি এখানটায় ভালো করে একদম ঠিকঠাকভাবে এখানে এন্টার করে দেবেন। তো আমি নামটা এখানে এন্টার করে দিলাম। তারপর দেখুন কী রয়েছে জেন্ডার, তো জেন্ডার আপনাকে এখান থেকে আপলোড করে নিতে হবে, আপনার কোন জেন্ডার হবে সেই জেন্ডারটা আপনি এখান থেকে আপলোড করে নেবেন। আর তারপর একটা জিনিস রয়েছে দেখুন ফটো মিসম্যাচ আর সিগনেচার মিসম্যাচ, এগুলো কিন্তু অটোমেটিকলি গ্রিন টিক চলে এসছে, মানে আপনাকে এগুলোকে আপলোড করতে হবে। ফটো আর সিগনেচার আপনি আপলোড করতে পারবেন। তো স্টেপটা আমি দেখিয়ে দেবো কীভাবে ফটো আর সিগনেচার আপলোড করবেন। তো তারপর কী করবেন পেজটাকে উপরের দিকে ওঠাবেন, উপরের দিকে ওঠালে এখানে দেখতে পাবেন ফাদার লাস্ট নেম এবং ফাদার ফার্স্ট নেম আর মিডিল নেম। তো আপনাকে প্রথমে বাবার যে শেষের নাম বা পদবি যেটা সেটা আপনি এন্টার করবেন, তারপর বাবার নামটা আপনি এখানটা এন্টার করে দেবেন। আর মিডিল নেম যদি থাকে মিডিল নেমটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে পেজটাকে উপরের দিকে ওঠাবেন, এখানে দেখুন কী রয়েছে পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, এখানটা ফাদার্স নেম রেখে নেক্সট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি কী করবো নেক্সট বটমে ক্লিক করে দেবো, ফাদার্স নেম মানে বাবার, আমার প্যান কার্ডে বাবার নাম থাকবে। তো অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটা রেসিডেন্স করবেন। তারপর এখানটা কী করবেন আপনার যে অ্যাড্রেস পুরো অ্যাড্রেস আপনাকে এখানটা এন্টার করতে হবে, আপনি আধার কার্ড অনুযায়ী পুরো অ্যাড্রেস এখানটা এন্টার করে দেবেন। তো আমি এখানে অ্যাড্রেসগুলো এক এক করে এন্টার করে নিচ্ছি, আপনারাও এখানে অ্যাড্রেসটা এক এক করে এন্টার করে নেবেন। প্রথমটা রয়েছে দেখুন ভিলেজ, আপনি ভিলেজ এন্টার করবেন। তারপরে পোস্ট অফিস, তো পোস্ট অফিস এখানটা এন্টার করে দেবেন। তারপরে আছে সাব ডিভিশন বা আপনার লোকালিটি বা তালুকা, তো সাব ডিভিশন এখানটায় বসিয়ে দেবেন। তারপর টাউন সিটি ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে এন্টার করবেন।
তো আমি এখানে এক এক করে এন্টার করে নিচ্ছি। এখানে টাউন সিটি ডিস্ট্রিক্টটা আমি এখানে বসিয়ে দেবো। ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মিদনাপুর, তো এখানটা বসালাম পশ্চিম মিদনাপুর। তারপর কান্ট্রি নেম, এখানটা দেখুন ইন্ডিয়া লিখলে চলে আসবে আপনার সামনে কান্ট্রি নেম। তো এখানটা আমি কান্ট্রি নেমটা ইন্ডিয়া লিখবো, চলে আসবে আমার সামনে। তো আমি এখানটায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানটা লিখলাম দেখুন ইন্ডিয়া, তো চলে এসছে আমার ইন্ডিয়াটা, দেখতেই পাচ্ছেন। এখানটায় আমি ইন্ডিয়া চুজ করে নিলাম। তবে স্টেট আপনাকে চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল, তো আমার স্টেট আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নিলাম। তো আপনারা এখান থেকে স্টেটটা চুজ করে নেবেন, তারপর পিনকোডটা বসাবেন। পিনকোডটা আমি এই জায়গায় বসিয়ে দেবো। আপনার যেটা পিনকোড হবে সেই পিনকোডটা আপনি এখানটায় বসিয়ে দিবেন। তো পিনকোডটা আমার বসানো হয়ে গেছে। তারপরে কী করবো, পেজটাকে আমি উপরের দিকে উঠাবো। তো এখানটায় কী করবো, আমি এখানটায় কান্ট্রি কোড ISD দেখতে পাচ্ছেন, কান্ট্রি কোডটা আপনাকে এই জায়গায় বসাতে হবে। তো কান্ট্রি কোডটা বসাতে গেলে আপনি 91 এন্টার করবেন, দিলে ইন্ডিয়া চলে আসবে। ইন্ডিয়াটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এই জায়গায় প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস আর প্রুফ অফ ডেট অফ বার্থের জায়গায় আপনি আধার কার্ডগুলো চুজ করে নেবেন। তারপর প্রুফ অফ প্যানের জায়গায় কপি অফ প্যান সিলেক্ট করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে চুজ করবেন। তো অপশনটাতে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন চলে আসবে অনেকগুলো অপশন। এখান থেকে আপনি আধার কার্ডটা চুজ করে নেবেন। তারপর রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, এখানটাও আপনি আধার কার্ড চুজ করবেন। তারপর রয়েছে দেখুন প্রুফ অফ ডেট অফ বার্থ, এই জায়গাও আপনাকে আধার কার্ডটা চুজ করে নিতে হবে। তো এখানটা আধার কার্ডগুলো চুজ করে নেবেন। তো তারপর কী করবেন, প্রুফ অফ প্যান যেটা রয়েছে সেটাকে আপনাকে কী করতে হবে, কপি অফ প্যান কার্ড যে দেখতে পাচ্ছেন কপি অফ প্যান কার্ড, এই অপশনটা চুজ করবেন। তারপর দেখুন ডিক্লারেশন কী রয়েছে আই বা স্ল্যাশ দিয়ে উই, তো আপনার নামটা আপনি এই জায়গায় এন্টার করে দেবেন। আপনার যে নাম পুরো নামটা আপনাকে এই জায়গায় এন্টার করতে হবে। তো এখানটা নামটা এন্টার করে দেবেন। তারপর সিলেক্ট আপনি কী করবেন, সিলেক্ট অপশনটা ক্লিক করলে হিমসেলফ আর হারসেলফ যেটা দেখতে পাচ্ছেন সেই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে হিমসেলফ আর হারসেলফ যেটা সেই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন এই জায়গাটা থেকে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখুন আই হ্যাভ ইনক্লোজড কতগুলো ডকুমেন্টস আপনি এখানে আপলোড করছেন। তো এখানটা আমি করবো কি, দুটো ডকুমেন্টস, আধার কার্ড আর প্যান কার্ড। তারপর কী রয়েছে প্লেস আপনি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা করছেন বা আপনার গ্রামের নাম আপনি এই জায়গায় এন্টার করে দেবেন। ডেট তো অটোমেটিকলি চলে আসবে এখানটায়। তারপর কী করবেন, আপনাকে এখানটায় আপলোড করতে হবে আপনার ফটো আর আপনার সিগনেচার আপলোড করতে হবে, যেটা 50 কেবির মধ্যে হবে এবং 200 DPI এর মধ্যে হবে। তো কীভাবে বানানো হয়, তো আমি আগে থেকে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে আপনি প্যান কার্ডের জন্য ছবি আর সিগনেচার রেডি করবেন। তো ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখে নিয়ে ডকুমেন্টসগুলো রেডি করে নেবেন। তো এখানটা দেখুন আমি ছবিটা আপলোড করে দেবো। রেড কালারের বাটনটা আমি ক্লিক করলাম, ক্লিক করতে আমার সামনে মিডিয়া ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমি গ্যালারি থেকে আমার ছবিটা আপলোড দিয়ে দেবো। তারপর আপলোড যে বটন, সেই আপলোড বটনে ক্লিক করলে পেজটা রিফ্রেশ নিয়ে আমার ছবিটা আপলোড নিয়ে নেবে। এখানটা দেখতেই পাচ্ছেন আমার ছবি আর সিগনেচার কিন্তু এখানে আপলোড করা হয়ে গেছে। তো তারপর কী করবো, আধার কার্ড আমি 300 কেবির মধ্যে PDF আকারে বানিয়েছিলাম, সেই PDFটা আমি এখানটা আপলোড করে দেবো। আধার কার্ডের যে PDF সেই PDFটা আমাকে এখানটা আপলোড করে দিতে হবে। তো এখানটা আমি আপলোড করে দিলাম। তারপর কী করবো, সাবমিট যে বাটন, সেই সাবমিট বাটনে আমাকে ক্লিক করতে হবে এখানটায়। তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পেজটা লোডিং নিচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে দিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানটা আর আমি কিছু করছি না, আমার দেখতেই পাচ্ছেন আমার ছবি সিগনেচার এবং আধার কার্ড কিন্তু আপলোড হয়ে গেছে। তো শুধু আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আধারের ফার্স্ট 8 ডিজিট আপনাকে বসাতে হবে, মানে আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা আপনাকে এই জায়গায় বসিয়ে দিবেন। তো আমি এখানে আধার কার্ডের প্রথম 8টা সংখ্যা বসিয়ে দিলাম। তো আপনারাও এখানটা আধার কার্ডের 8টা সংখ্যা বসিয়ে দিবেন। তো তারপর কী করুন, পেজটাকে উপরের দিকে ওঠাবেন, একবার দেখে নেবেন ভালো করে কোথাও কোনো ভুল টুল রয়েছে নাকি, একবার ভালো করে দেখে নিয়ে তারপর পেজটাকে সাবমিট করবেন। তো এখানটা দেখুন আমি ভালো করে দেখে নিচ্ছি, একবার পেজটাকে উপরের দিকে উঠিয়ে আমি পেজটাকে ভালো করে দেখে নেব। তারপর এখানটা নিচের দিকে দেখতে পেয়ে যাবেন কি সব কিছু ডিটেলস এখানটায় শো করবে, আপনি যেগুলো ফিল আপ করছিলেন সেগুলো কিন্তু এখানটায় শো করবে। তো এক এক করে পেজটাকে ভালো করে দেখে নেবেন। তো তারপর আমি কি করব, নিচের দিকে আমি পেজটাকে উঠালাম। এবার দেখুন আমাকে পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টের পেজে নিয়ে যাবে। তো তার আগে আমি দেখিয়ে দেবো আপনাকে। তো এর প্রসিড বটমে আমাকে ক্লিক করতে হবে। এখানটা প্রসিড বটমে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম এই অপশানটা আমি চুজ করব। তারপরে নিচের দিকে পেজটা ওঠাবো আমি। তারপরে কি করব, আই এগ্রি টার্মস অ্যান্ড সার্ভিস এই চেকবক্সটাকে সিলেক্ট করলাম। তারপর প্রসিড টু পেমেন্ট বটমে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমার সামনে ওপেন হলো। পে কনফার্ম বটমে ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে দেখুন 106 টাকা 90 পয়সা আমাকে পেমেন্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, যেখান থেকে হোক আপনি পেমেন্টটা করে দেবেন 106 টাকা 90 পয়সা। তো আমি এখানে ইউপিআইটা সিলেক্ট করে নিলাম। তারপরে গুগল পে সিলেক্ট করে নিয়ে আমি গুগল পে থেকে পেমেন্টটা করে দেবো। তো পেমেন্টটা আমি করে দিয়েছি। পেমেন্টটা করে দেওয়ার পর দেখুন এরকম ইন্টারফেস আমার সামনে ওপেন হচ্ছে। এখানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তারপর নিচের দিকে গিয়ে কন্টিনিউ বটমে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি। তারপর আধার অথেন্টিকেশন করতে হবে, চেকবক্সটা আপনাকে সিলেক্ট করে নেবেন। তারপর অথেন্টিকেট অপশনটা ক্লিক করলে আপনার আধারটা অথেন্টিকেশন হয়ে যাবে। তো এখানটা দেখুন ওটিপি জেনারেশন নেক্সট স্টেপ চলে এসেছে। ওটিপি এই জেনারেশন অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় আপনার আধারের ওটিপি এখানটায় বসাতে হবে। আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি গেছে,
তো সেই ওটিপিটা আপনি ওটিপির ঘরটাতে বসিয়ে দেবেন। তো আমার কাছে ওটিপিটা চলে এসেছে, ওটিপিটা আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে আমি ক্লিক করে দেবো। তো দেখুন সাবমিট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এখানটা দেখুন আমার বলছে যে কন্টিনিউ উইথ ইসাইন করে আরেকটা ওটিপি নিতে হবে। তো এখানটায় কন্টিনিউ উইথ ইসাইন করলাম। আরেকটা ওটিপি যাবে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে আবার একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি এখানটায় বসাবেন। তো এখানটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে এসেছে। এখানে চেকবক্সটা আপনাকে সিলেক্ট করে নেবেন প্রথমেই। তারপর কী করবেন, এখানে আধার নম্বরটা বসিয়ে দেবেন। আপনার যে অ্যাপ্লিক্যান্টের আধার নম্বরটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে একটা ওটিপি নিয়ে নেবেন। তো আমি এখানে আধার নম্বরটা বসিয়ে দিচ্ছি। তো এখানে চোখের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, চোখের মতো চিহ্ন ক্লিক করে আপনি কিন্তু আপনার আধার নম্বরটা দেখে নিতে পারেন। তারপর কি করবেন, সেন্ড ওটিপি অপশানটা, সেই সেন্ড ওটিপি অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু ওটিপি চলে গেছে, মানে আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে গেছে। ওটিপিটা আমি ওটিপির ঘরটাতে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখানটা আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে তারপর ভেরিফাই ওটিপি অপশানটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার দেখুন এখানে ওটিপি ভেরিফাইড হয়ে গেছে। তো এখানটা আমার সামনে পিডিএফ একটা ওপেন হবে। তো পিডিএফটা দেখুন এখানটায় ডাউনলোড পিডিএফ বলে শো হচ্ছে, এবং এই পিডিএফটা ওপেন করার জন্য আপনার যে আধার কার্ড রয়েছে আধার কার্ডের ডেট অফ বার্থ আপনি বসাবেন কোনো রকম স্ল্যাশ ছাড়াই, মানে আপনার ডেট অফ বার্থটা বসাবেন, কোনো রকম স্ল্যাশ দিবেন না, শুধু সংখ্যাগুলো দিয়ে দিবেন, দিলে আপনার পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো পিডিএফটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি, যখন আপনার প্যান কার্ডটা হয়ে যাবে, কারেকশান হয়ে যাবে, তখন কিন্তু আপনার মেলে আসবে এরকম একটা পিডিএফ ওপেন করবেন, এবং পিডিএফটা ওপেন করলে এরকম পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দিলে আপনার সামনে কিন্তু আপনার প্যান কার্ড শো করবে। তো এই ছিল বন্ধু, দেখালাম আজকে কীভাবে প্যান কার্ড কারেকশন করা হয়, খুব সহজ পদ্ধতিতে দেখালাম, মোবাইলের মাধ্যমে করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।